দেখি কথাটা শোন। আরে এই তো তোমার পায়ে সাদা দাগ লেগে রয়েছে। কে করেছে এই কাজটা তুমি জানো? জানি। তুমি জানো এই কাজ কে করেছে? জানি এই কাজ। বাবা, আপনি ঠিক না জেনে কিছু বলবেন না। আমি চাই না এই নিয়ে বাড়িতে আর কোনো অশান্তি হোক। রাজলক্ষ্মী, তোর এত বড় ক্ষতি হয়ে গেল, তুই চাস না অপরাধী ধরা পড়ুক? বাবা, হনুমানকে কি করে ধরাবেন? রাজ, বাবা কিন্তু হনুমানের কথা বলছে না। আমি তো বলছি। কেন ভুল বোঝাচ্ছিস তুই? এই মেজদা, এই কাজটা কে করেছে সেটা রাজলক্ষ্মীও জানে। কি বলছিস? হ্যাঁ, সেই জন্যই আমি এই কথাটা বলছি। রাজলক্ষ্মী জানি? সত্যি করে বল রাজলক্ষ্মী, তুই জানিস না কে এই কাজ করেছে? নীলু তোর এত বড় ক্ষতি করলো, তারপরেও তুই নীলুকে বাঁচাচ্ছিস? নীলিমা? মা? হ্যাঁ, এই কাজ নীলিমা করেছে। তুই কি মানুষ রাজলক্ষ্মী? নীলু তোকে এতদিন ধরে এত অপমান করলো, তারপর এই ক্ষতি, এরপরেও তুই ওকে আড়াল করছিস? এই নিয়ে আর কোনো ঝামেলা করো না। না, তা হতে পারে না। দাদুকে জানাতেই হবে। না, তাতে কি হবে অর্ক? আমার ফেলে দেওয়া বড়ি কি ফেরত আসবে? অশান্তি ডেকে আনে, শান্তি আনে না। কিন্তু রাজলক্ষ্মী, ওরা তোকে বড়ির অর্ডার পূরণ করতে দেবে না। না 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 না, সেটা হতে পারে না। এটা নিয়ে কিন্তু প্রতিবাদ করা উচিত। না মেজো জেঠু, আমি হাত জোড় করছি, এরকম করবেন না। আম্মাই আমার ক্ষতি করেছে জেনে আম্মা খুব আনন্দে আছেন। আমাকে আনন্দে থাকতে দিন। না, আনন্দে থাকতে দিলে ওরা যে আরো উৎসাহী হয়ে পড়বে। আর অরুণা, একটা আজ তোকে দেখে আমার ভালো লাগছে যে তুই প্রথম তোর বউয়ের দোষ দেখতে পেলি। আরো এই কারণে যে তুই তোর নিজের মুখে সেটা স্বীকার করেছিস। আর এই একটা কারণেই আমি কথা দিচ্ছি, আমি আর কোনো অশান্তি করব না। কিন্তু একটা কথা বাবা, তোকে দেখতে হবে আজকের পর থেকে ছোট বৌমা যেন রাজলক্ষ্মীর আর কোনো ক্ষতি করতে না পারে। এই দায়িত্ব তোকে নিতে হবে। তুমি ভেবো না বাবা, আমি দেখব। ভালো। না না, এর একটা প্রতিবাদ আমাদের করতেই হবে। শোন হরো, ওরা কিছু করার আগেই আমাদের একটা ব্যবস্থা নিতে হবে, তাই না? চল। বাবা কিন্তু কিচ্ছু বলবে না মা। বলবে রে, বলবে। আমি যদি ওকে ঠিক বুঝে থাকি তাহলে ও বলবে। কিন্তু দাদু, এভাবে যে সময় চলে যাচ্ছে। আমার তো কোনো ক্ষতি হয়নি, বরং আমার ভালোই হয়েছে। আমি ব্যবসা করব, অর্ডার সাপ্লাই দেব, এটা যেমন আমার একটা টার্গেট, সেরকম এই সংসারকে সোনার সংসার করে তুলবো, এটাও তো আমার কাছে একটা টার্গেট না? আরো বড় টার্গেট। ঠিকই তো, লাভই তো হলো একদিকে। আচ্ছা অর্ক, তুই তোর বাবাকে কখনো কথা বলতে শুনেছিস তোর মায়ের বিরুদ্ধে? অরোর যে বদলটা হলো, এটাই তো রাজলক্ষ্মীর আরো এক ধাপ এগিয়ে যাওয়া ওই বড় টার্গেটের দিকে। আর ছোট টার্গেটটা, সেটা কি হবে দাদু? রাজলক্ষ্মী, ও আপনি ভাববেন না দাদু, আমি ঠিক করে নেব। আশ্চর্য, তোমরাই তো কথাটা বললে
যে আমার মাথায় খুব বুদ্ধি। আর নইলে তোমরা ভাবো না, কাল রাত্রে আমি ছাদে গিয়ে রাজলক্ষ্মীর বড়িগুলো যদি পা দিয়ে না ভাঙতাম তাহলে কি হতো। ছোট, এই ছোট, আস্তে কথা বল, আস্তে কথা বল। তোর বর যদি শোনে না। আমার বর সে স্কুলে চলে গেছে। না, ফিরে এসেছে। হ্যাঁ, হ্যাঁ, আমি দেখলাম তো ঢুকতে। ফিরে এসেছে? কোথায় সে? কোথায় তা বলতে পারছি না। তুই যা। এই ছোট, দেখ না শরীর টরীর খারাপ করলো কিনা। ঘরেতেই পাবি নিশ্চয়ই। যা যা, দে আমায়, যা, সামনে নিচ্ছি আমরা এদিকটা, যা। কোথায় যাচ্ছ? স্কুলে। তুমি তো অনেকক্ষণ আগে বেরিয়েছি, এখন আবার ফিরে এলে যে? একটা কাজ বাকি ছিল, সেরে নিলাম। আর কি এমন কাজ শুনি? তুমি কি আমাকে বলে সব কাজ করো নীলু, যে আমি তোমাকে বলে করব? এভাবে কথা বলছো কেন আমার সাথে? আম্মা, যে আমি দোকানে যাচ্ছি, ডাল কিনতে হবে। যা, এটা আমাকে বলে যাওয়ার কি আছে? তুমি তো এখন স্বাধীন। রাজলক্ষ্মী, অর্কর বাবা তোর কাছে এসেছিল? না আম্মা, বাবা তো আমার কাছে আসেনি। মেজো জেঠুর কাছে এসেছিল। শেষদি, ও শেষদি, কি আছে? শোনো শেষদি, আমার মনটা না কেমন কু ডাকছে। আমাদের লড়াই করার পদ্ধতিটা বদলাতে হবে। মানে বড়ি বানানোর পরে নয়, বড়ি বানানোর আগেই রাজলক্ষ্মীকে আমাদের কোণঠাসা করে দিতে হবে। কোণঠাসা। দাঁড়াও, চলো তোমার সাথে। চলো। ব্যাস ব্যাস ব্যাস। এই শেষদি, এই দাঁড়াও দাঁড়াও, ওটা কি করছো? কেন নিংড়াচ্ছি? তুই তো বলিস কোথায় দিবি। আরে জল শুদ্ধ নিয়ে যাও, তবেই না মজা। হুম হুম। চেঁচেছি আম্মা, চেঁচেছি আম্মা। হ্যাঁ, বড়িতে জল পড়ছে তো। ও তাই না, বড়িতে জল পড়ছে না রে। ইস, আমি না একদম খেয়াল করিনি। আসলে কি বলতো, এগুলো না ধুলেই না হচ্ছিল না। তুই এক কাজ কর না, ওইগুলো তো সরিয়ে রাখ। তোর এই জায়গাটায় হবে না রাজলক্ষ্মী, আজকের দিনটা না একটু কষ্ট করে চালিয়ে নে। হ্যাঁ, আমার হাতে সময় যে খুব কম চেঁচেছি আম্মা। আমার হাতেও না সময় ভীষণ কম রে রাজলক্ষ্মী। এগুলো না ধুলেই আজকে চলছিল না, শুধু এই বেলাটা শুকিয়ে গেলেই আমি নিচে নিয়ে যাব।
উঠোনেও তো মেলতে পারতে কাপড়গুলো। কি যে বলো না, উঠোনে এরকম রোদ আসে নাকি? ঠিক তাই, ছাদে রোদ আসে, আর ঠিক যে জায়গাটায় বেশি রোদ আসে সেই জায়গাটায় তুমি গার্ড করে দিয়েছো যাতে রাজলক্ষ্মী বড়িগুলো শুকোতে না পারে, তাই তো? কি করছিস তুই? দেখা রাজলক্ষ্মী। তোমাকে ভিজে কাপড় চোপড় নিয়ে নিচ থেকে উপরে আসতে দেখে আমি বুঝেছি তোমার নিশ্চয়ই অন্য কোনো মতলব রয়েছে। তুমি ওর বড়িগুলো নষ্ট করলে তো? খেয়াল করিনি, বিশ্বাস করো। খেয়াল করো না। আসো, তুমি এটা নিশ্চয়ই খেয়াল করেছো যে তুমি ওর জায়গাটা কেড়ে নিয়েছো। এইটুকু জায়গাও কি করে কাজ করবে তুমি বলতে পারো? ও পারবে না, তাই তো? সত্যি তুমি কত বোঝো গো। ঠিক আছে, আমি তাহলে এখানেই রেখে দিয়ে যাই, এখানেই পচুক। না সরোজাম্মা, যেখানে রাখলে তো গন্ধ বেরোবে, যে আপনি মেলে দিন। তুই তাহলে বড়ি দিবি কি করে? যে আমি এক ধারে সব বড়ি করব আর ওখানেই বড়ি দেব। এই তো লক্ষ্মী মেয়ে। ব্যাস, ধুয়ে দিলাম, ধুলো আর উঠবে না। তোর ওপর না, তোর ওপর আমার মাঝে মাঝে ভীষণ রাগ হয়, ভীষণ রাগ হয়। তুই তো আগে এরকম ছিলিস না, এখন কেন এরকম হয়ে গেছিস? রাজলক্ষ্মী, তুই ছোবল না মারতে পারিস, মাঝে মাঝে ফোঁসও করতে পারিস না। ওরে বাপ রে বাপ! ওফ, তুমি দেখে চলতে পারো না? নাকি তুমি ওদের মতন আমার সামনে এসে দাঁড়াচ্ছ আমার রাস্তা কাটবে বলে? কি আশ্চর্য ঘটনা! আমি ঘর থেকে বেরিয়ে এদিক দিয়ে যাচ্ছি, তুই যদি এখন আমার এই কি বললি? ওদের মতো মানে? কিছু না। এই 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 শোন, কাদের কথা বলছিস তুই? কি কি হয়েছে কি তোর? হ্যাঁ, কার উপর রাগ করছিস? আর কি বললি? কে তোর রাস্তা কাটছে? আমার নয়, রাজলক্ষ্মী। রাজলক্ষ্মী? দাঁড়া, এই বিষয়টা নিয়ে তো ভাববার আছে। ভাববে তুমি? ভাবতে হবে। বউয়ের ভয়ই পারো না, তুমি আবার ভাববে? ভয় 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 না না, মানে এই 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 ভয়টাই আমাদের দূর করতে হবে, শুধু আমার একার নয়, মানে আমাদের সকলে। এই শোন আদি, তোর কাছে বর্দার ফোন নাম্বার আছে? কেন? না, তুই বর্দাকে আর হরকে একটা ফোন করে দে, বল যে বিকেলের দিকে আমাদের একবার দেখা করতে হবে, খুব জরুরি বিষয় আছে। ঠিক আছে। হ্যাঁ, আর শোন, বলবি কি, বাড়িতে নয়, বাইরে কোথাও। কার্নিশের ওপর দেবো থালাগুলো? ছোটকে ডাকো।
এবার বুঝ। কি আর বুঝবো বর্দি, ওর তো ভালোই হলো, কার্নিশে রেখে বড়িগুলো শুকিয়ে নেবে। এবার তুই কি করবি ছোট? ওর পথ দিয়ে আমাকে নতুন কোনো পথ পার করে নিতে হবে। দাঁড়া। কিরে রাজলক্ষ্মী, কি করেছিস তুই? হ্যাঁ, এই রেলিং এর উপরে থালাগুলো পেতেছিস, নিচে পড়ে গেলে তো কারো মাথায় লাগবে, কি হবে ভেবেছিস? সেজেজি আম্মা, কারোর মাথার উপর পড়বে না, আমি তো দেখেই রেখেছি। না পড়লেই ভালো। ইয়ে কি সেজেজি আম্মা, এটা তো ভেজা চাদর, আপনি তুলে নিচ্ছেন যে? না না, তোকে বলেছিলাম না আমাকে একটু সময় দিতে। যা শুকিয়ে গেছে ঠিক আছে, এবার যা রোদ উঠেছে উঠোনে মেলে দিলেই পুরো শুকিয়ে যাবে। এই শোন, তুই বরং এক কাজ কর, তোর এই বড়িগুলো তুই শুকিয়ে নে, কেমন? যা। ওরে বাবা রে, মা গো, আমার মাথাটা ফেটে গেল। খুন করার মতলব করছিলি না রাজলক্ষ্মী? না না মেজেজি আম্মা, আমি ফেলিনি। তাহলে কে ফেলেছে? আমি ফেলেছি তোর থালা? সেজেজি আম্মা, আপনার হাতে চাদরটা। খবরদার, খবরদার, আমার নামে একদম নালিশ করার চেষ্টা করবি না। জানো, আমি কতবার ওকে বললাম ওই রেলিং এর উপর থালাগুলো রাখিস না, যদি নিচে পড়ে যায় একটা বিপদ ঘটবে। তো কে কার কথা শোনে? আমাকে কি বললো জানো? আসো। হ্যাঁ, রাজলক্ষ্মী কি বললো না বললো সেটা তোমাকে বলতে হবে না, ভুলে যেও না এখানে আমি দাঁড়িয়ে আছি। আরে রাজলক্ষ্মী, আমি তোর কি ক্ষতি করেছিলাম যে তুই এরকম বড়ি থালা দিয়ে আমার মাথায়? ও গো, থাক, তোমাকে আর দিতে হবে না। ছিঁড়ে গেল, দাও দিকে দাও। হ্যাঁ হ্যাঁ, আমার দাও। না না, তুই নে, তুই নে, তুই নিজ হাতে নে। ও মা গো, আরে বাবা গো, কি বাবা, বাবা দেখো, বাবা দেখো, দেখো, এই দেখো, এরম ভারী ভারী থালা, এত ভারী ভারী থালা আমার মাথায় মেরেছে, আমার মাথায় মেরে আমার মাথাটা ফাটিয়ে দিচ্ছিল, কেটে দিচ্ছিল আমার মাথাটা। বাবা না দাদু, কি করে পড়লো ওগুলো? আসলে ওই রেলিং এ দিয়েছিল তো। ওখানে কেন দিয়েছিল সেটা বলো। কেন? হ্যাঁ, কাঁচা কাপড় মেলে ওরা রাজলক্ষ্মীর জায়গা কেড়ে নিয়েছিল, তাই। নিবু, খবরদার, আমাকে কিন্তু একদম শাসন করবে না, আমি কিচ্ছু করিনি। তোমরাই করেছো। দেখো, তোমরা জানতে যে ও ছাদে গিয়ে বড়ি শুকোতে দেবে, তারপর তোমরা কাঁচা কাপড়গুলো কেন মেলতে গেলে? মেজদা, আমরা কাপড় কেচে কোথায় মিলবো? মেজদা, কোথায় মিলবো? আচ্ছা নীলিমা, একটা সপ্তাহ জামা কাপড় না কাচলে কি এমন ক্ষতি হয় বলো তো? বাবা, বাবা আপনারা সবাইকে অন্ধ হয়ে গেলেন? একটা মেয়ের জন্য বাড়ির সবাইকে কাজ বন্ধ করে বসে থাকতে বলছেন? না, অন্ধ হইনি বলেই দেখতে পাচ্ছি যে তোমার মাথার ব্যথাটা আর নেই। তোমার মুখ দেখে তো বোঝা যাচ্ছে না। বাবা, বাবা আমাকে ব্যঙ্গ করছে। বাবা, যদি ওর মাথাটা কাটতো তাহলে আপনার ভালো লাগতো? না, লাগতো না। তোমরা যেমন আমার নিজে, রাজলক্ষ্মীও তেমনি আমার নিজে।
তোমাদের মাথা কাটলেও যেমন আমার ভালো লাগবে না, ঠিক তেমনি রাজলক্ষ্মীর ছাদের ওই অংশটুকু তোমরা কেটে নিচ্ছ বলে সেটাও আমার ভালো লাগছে না। আচ্ছা বলছি কটা দিন তোমরা তোমাদের ওই ছাদের কাজগুলো একটু বন্ধ রাখো না, আর তো কটা দিন মাত্র। তা কি করে সম্ভব? সম্ভব হবে। তোমাদের চারজনকেই বলছি, তোমাদের 4 ছেলের দিব্যি দিয়ে রোববার অব্দি ওই ছাদে রাজলক্ষ্মীর অংশে তোমরা কেউ পা দেবে না, মনে থাকে যেন। আপনি আমাদের 4 ছেলের দিব্যি দিলেন? কি করবো বৌমা, আমার আঙুল বাঁকাতে তোমরাই বাধ্য করলে। রাজলক্ষ্মী, যা ছাদে যা, এরা আর কেউ তোকে বিরক্ত করবে না।